আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুশীলন 9.1 এর 16 নম্বর অঙ্ক। দেখো 16 নম্বর অঙ্কে কি বলছে, প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো বাম পক্ষটা আমরা তুলে নিলাম। তারপরে এবার আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, লসাগু করা। এখানে দেখো sec a প্লাস 1 আর এখানে tan আছে, দুইটা যেহেতু আলাদা জিনিস, লসাগুর বেলায় কিন্তু দুইটাই বসবে। তাহলে sec a প্লাস 1 ইনটু tan a tan। এবার আমরা জানি কি, লসাগুর বেলায় সবার সময় আমরা কি করি, হর দিয়ে ভাগ করি, লব দিয়ে গুণ করি। এবার sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা যায়, এখানে থাকে কি tan a। tan a দিয়ে tan a কে গুণ করলে আমাদের এখানে কি হবে, tan স্কয়ার a tan স্কয়ার a। তারপরে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন। এবার tan a কাটা, এবার থাকে কি sec a প্লাস 1। এবার sec a প্লাস 1 দিয়ে আর sec a মাইনাস 1 দিয়ে কি দিব, আমরা গুণ দিব। দেখো গুণ দিলে দুইটা, যেহেতু এখানে দুই চিহ্ন, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, এখানে কিন্তু দুইটাই বসবে। তাহলে আমরা কি বসাবো, sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। এবার সমান সমান দেখো নিচে যা আছে তাই, sec a প্লাস 1 বাই ইনটু tan a। উপরে দেখো tan স্কয়ার a মাইনাস, এটা কিসের সূত্র হয় বলো তো? এই sec a কে যদি আমরা a ধরি আর 1 কে যদি আমরা b ধরি, তাহলে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কিসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, a স্কয়ার হচ্ছে sec a স্কয়ার, এটা ব্র্যাকেটে দেয়া sec স্কয়ার a মাইনাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এই হচ্ছে আমাদের sec a আর b হচ্ছে আমাদের 1। এবার নেক্সট লাইনে কি করব, দেখো sec a প্লাস 1 ইনটু tan a আর উপরে হচ্ছে tan স্কয়ার a মাইনাস। এবার দেখো 1 এর উপরে স্কয়ার দেওয়া আর না দেওয়া একই কথা, তাইলে আমরা স্কয়ারটা তুলে নিই। sec a, সরি মার্কেটে একটু ডিস্টার্ব দিতেছে। sec স্কয়ার a মাইনাস 1 কে স্কয়ার করলে কিন্তু 1 ই হয়, ওই জন্য আমরা 1টাকে স্কয়ারটাকে তুলে নিলাম। এবার দেখো আমরা জানি কি sec স্কয়ার a মাইনাস 1, এটা কিসের সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে কিসের সূত্র, tan স্কয়ার সূত্র না, tan স্কয়ার থিটা সূত্র। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে কি লিখবো, tan স্কয়ার লিখবো। sec a প্লাস 1 আর হচ্ছে tan a। এটা হচ্ছে tan স্কয়ার a মাইনাস sec a স্কয়ার a মাইনাস, সরি sec স্কয়ার a মাইনাস 1, এটা কি সূত্র আমাদের, tan স্কয়ার সূত্র না, এই sec স্কয়ার a মাইনাস 1 এটা আমাদের tan স্কয়ার সূত্র। তাহলে আমরা এটা পরিবর্তে পুরোটা পরিবর্তে এখানে কি লিখবো, tan স্কয়ার a এবার দেখো প্লাস tan স্কয়ার a আর এই যে মাইনাস tan স্কয়ার a দুটো কিন্তু কাটাকাটি চলে যায়। কাটাকাটি গেলে উপরে আর কি থাকে, sec a প্লাস 1 আর হচ্ছে tan a উপরে কি থাকে, এটা আর এটা আমরা কাটাকাটি করে নিলাম, প্লাস মাইনাসে কাটা, তার মানে উপরে কি আছে, জিরো আছে, কি আছে, জিরো। এবার আমরা সবাই জানি কি, জিরো দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা জিরো কে ভাগ করি তাহলে অ্যান্সার কি হয়, জিরোই হয়। আমরা যদি জিরো কে 10 লাখ দিয়েও ভাগ করি তাহলে অ্যান্সার কি হবে, জিরোই হবে। তাহলে এই যে sec a প্লাস 1 ইনটু tan a দিয়ে যদি আমরা জিরো কে ভাগ করি তাহলে কি হবে, জিরো হবে। তাহলে সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এই শুরুতে আমরা কি করছি, শুরুতে শুধুমাত্র লসাগু করেছি, দুইটা যেহেতু আলাদা জিনিস লসাগুর বেলায় দুইটাই বসাইছি। তারপরে এই যে sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা, আর এখানে থাকে tan a, এই tan a দিয়ে tan a কে গুণ করছে কি, tan স্কয়ার a। তারপরে মাইনাস চিহ্নটা বসে নিলাম। তারপর বসানোর পরে এই যে tan a আর tan a কাটা দেওয়ার পরে এখানে কি থাকে, sec a প্লাস 1 আর উপরে এখানে হচ্ছে sec a মাইনাস 1, দুইটা যেহেতু আলাদা চিহ্ন আমরা দুইটাকে বসিয়ে নিয়েছি। এবার আমরা sec a কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে আমাদের কিসের সূত্র, a প্লাস b ইনটু
a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a হচ্ছে sec আর b হচ্ছে 1, তাহলে a স্কয়ার মানে sec স্কয়ার আর মাইনাস b মানে হচ্ছে 1 স্কয়ার। এবার 1 এর উপরে স্কয়ার করলে কত হয়? 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণ 1, 1 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 1 ই হয়। এবার দেখো এই লাইনে শুধুমাত্র স্কয়ারটাকে তুলে আমরা 1 লিখছি। এবার sec স্কয়ার এর মাইনাস 1 এটা কিসের সূত্র? এটা আমাদের এই যে tan স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি করছি? sec স্কয়ার এর মাইনাস 1 এটা পরিবর্তে এই লাইনের মধ্যে আমরা tan স্কয়ার লিখছি, এই যে tan স্কয়ার লিখছি। এবার প্লাস tan স্কয়ার, tan স্কয়ার আগে কিছু না মানে প্লাস চিহ্ন আছে, tan স্কয়ার প্লাসে আছে আবার tan স্কয়ার মাইনাসে আছে, প্লাসে আর মাইনাসে কাটা আর কাটাকাটি উপরে গেছে, ওই জন্য কি হয়েছে? শূন্য। এই শূন্য দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কি হবে? শূন্যই হবে। এবার শূন্যকে যদি আমরা sec এর প্লাস 1 ইনটু tan এ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কি হবে? শূন্যই হবে। সমান সমান কি? ডান বাক্স। সো যদি তুমি এটা একটু ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তুমি এই অধ্যায়ের নেক্সট অঙ্কগুলো যে করাবে সেগুলো ঠিকমতো বুঝতে পারবে। আজকে এ পর্যন্ত থাকো। আসসালামু আলাইকুম।